আজকে আমরা শুনব বৃষ্টি ভেজা সন্ধ্যা। বৃষ্টিতে ভিজতে কে চায় না? হ্যাঁ, সবাই চায় বৃষ্টিতে ভিজতে। আর যদি আপনার সাথে কোনো এক ছেলে মেয়ে একসাথে হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিপাত মুহূর্তে কেমন অনুভূতি হবে। এখন বৃষ্টি পড়ছে, তাই আমার সাথে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে ঘটে যাওয়া সেই দিনের কাহিনী। সেই দিন ছিল রবিবার। আশেপাশের 10-12টা গ্রামের মানুষ মির্জাপুর হাট নামে জায়গা সবাই চেনেন। তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম। যদিও আমি এইসব কখনো করিনি, আমার সাথে আমার কাকু গিয়েছিল। হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর 2টা বেজে গেছে। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে প্রায় হাঁটতে হয় ঘন্টাখানেক সময়। হাটে গিয়েই মাছ বেচতে শুরু করলাম। আমার জীবনে হাটে যাওয়া প্রথম। আমি আর কাকু। দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে বলল, কাকু তুই খা, আর খাওয়া হলেই পাশের মন্দিরের গলি ধরে একটু আগানেই আমাকে দেখতে পাবে। মির্জাপুর হাটের মধ্যে মন্দির আছে। খাওয়া শেষ, কাকু আগেই বিল দিয়ে গেছে। আমি ওই পথ ধরে যাচ্ছি। মন্দিরের সামনে গেলাম যখন তখন দেখলাম একটা খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল কত দিনের চেনা। পাশ থেকে এক কাকু বলছে, কিরে বাপ, কি দেখছো? মন্দির কখনো দেখো নাই? বললাম, না কাকু, দেখছি কিন্তু ওই মেয়েটাকে। কাকু বলছে, কি বলো? এই হাটের দিনে মেয়ে পাবে কই? মাথা ঠিক আছে তোমার? বললাম, ওই যে হাসছে আপনার আর আমার কথা শুনে। কাকু বলছে, তোমার বাসা কোথায় বাপ? বললাম, সেই পর্দানগড়। কাকু বলছে, বুঝলাম। কাকু আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড়বিড় করে পরে ফু দিয়ে দিল। তারপরে আর আমি সেই মেয়েটিকে দেখতে পেলাম না। তখন বেজে গেছে 3টা 45। অচেনা কাকু বলছে, তাড়াতাড়ি বাসায় চলে যাও কেমন? বললাম, ঠিক আছে। আমি আমার কাকুকে বললাম, কাকু কাকু আমি বাসায় চলে যাব। কাকু বলছে, মাছ বেচা তো হয়নি, একা যেতে পারবি? বললাম, হ্যাঁ পারবো। কাকুকে বললাম, না মন্দিরের কথা আর অচেনা কাকু তাড়াতাড়ি বাসায় যেতে বলছে। আমি বাসার দিকে রওনা দিলাম। তখন 4টা 12 বাসায় যেতে 1 ঘন্টা লাগবে। তাড়াতাড়ি পা ফেলে চলছি। আমাদের বাসায় যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাটের কাছে যেতে বৃষ্টি পড়া শুরু হলো। কি করব ভাবছি। শ্মশানের ভেতরে একটা ঘর আছে, সেখানে গিয়ে উঠলাম। একদিকে সন্ধ্যা হয়ে আসছে, কেউ নেই, একা একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিতে এক মেয়ে ভিজতেছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকাতেই আমার পিছনে কে যেন এসে হাজির। পিছনে তাকাতেই আমি চমকে গেলাম, বুকে থুথু দিতে লাগলাম। এই যে সে মেয়েটি আমায় বলছে, আসো বৃষ্টিতে ভিজি। আমি বললাম, না না, ভিজবো না। মেয়েটি রেগে গিয়ে আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগলো। আমি ভয়ে পাচ্ছিলাম। আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার দিতে দিতে কিছু দূর চলে গেল। আমি খুব ভালো করে দেখছিলাম। দেখি মেয়েটি তার হাত নিজেই খেয়ে ফেলছে, নিজের কলিজা বের করে ফেলছে। আর যা পরে দেখলাম, মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে গেল, মানে গলা কেটে রক্ত বের হতে হতে। তারপর আর আমার কিছু মনে নেই। সকালে দেখি আমি বাসায় শুয়ে আছি।